ধন্যবাদ। আপনারা জানেন যে আগামীকাল আমাদের 21 তারিখে আমাদের মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের 3টি পদে সেখানে 10 জন প্রার্থী আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের পক্ষ থেকে আমাদের সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং আমাদের যে কয়টি ভোট কেন্দ্র 73টি ভোট কেন্দ্র রয়েছে, সকল ভোট কেন্দ্রে মালামাল আজকে সকালবেলায় আপনাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এগুলো বিতরণ সবকিছু সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা বা সার্বিক পরিস্থিতির জন্য যে সকল যারা দায়িত্বে রয়েছেন সকল আইন শৃঙ্খলা বাহিনী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকলকেই নিয়োগ করা হয়েছে এবং তারা নিজ নিজ দায়িত্বে পালন করছেন। তো আশা রাখছি যে আমরা আগামীকাল মাদারীপুরবাসীকে তথা দেশবাসীকে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিতে পারব। স্যার, কোথাও কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা বা আশঙ্কা করা যাচ্ছে কিনা এই ধরনের কোনো মেসেজ বা এ ধরনের এখানে তো আপনারা জানেন যে সরকারি ইন্টেলিজেন্স আগামীকাল আমাদের 21 তারিখে আমাদের মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের 3টি পদে সেখানে 10 জন প্রার্থী আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের পক্ষ থেকে আমাদের সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং আমাদের যে কয়টি ভোট কেন্দ্র 73টি ভোট কেন্দ্র রয়েছে, সকল ভোট কেন্দ্রে মালামাল আজকে সকালবেলায় আপনাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এগুলো বিতরণ সবকিছু সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা বা সার্বিক পরিস্থিতির জন্য যে সকল যারা দায়িত্বে রয়েছেন সকল আইন শৃঙ্খলা বাহিনী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকলকেই নিয়োগ করা হয়েছে এবং তারা নিজ নিজ দায়িত্বে পালন করছেন। তো আশা রাখছি যে আমরা আগামীকাল মাদারীপুরবাসীকে তথা দেশবাসীকে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিতে পারব। স্যার, কোথাও কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা বা আশঙ্কা করা যাচ্ছে কিনা এই ধরনের কোনো মেসেজ বা এ ধরনের এখানে তো আপনারা জানেন যে সরকারি ইন্টেলিজেন্স যারা রয়েছেন তারা এই বিষয়টি দেখছে। আমাদের কাছে এজ এ রিটার্নিং অফিসার হিসেবে আমার কাছে প্রার্থীদের পক্ষ থেকে তেমন কোনো ধরনের অভিযোগ আসেনি ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রের বিষয়ে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো নিয়ে মাত্র 2টি অভিযোগ আমরা পেয়েছিলাম প্রার্থীদের কাছ থেকে, যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আচরণবিধি ম্যাজিস্ট্রেটরা তারা মাঠে ছিলেন এবং আচরণবিধি লঙ্ঘিত হয় বা এ ধরনের কোনো বড় ধরনের কোনো অভিযোগও আমাদের কাছে আসেনি। ছোট ছোট যে অভিযোগগুলো ছিল সেগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যাপ্ত নিরাপত্তা কি থাকবে? জি, পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। কতজন ম্যাজিস্ট্রেট থাকবে বা ওখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের 11 জন তারা দায়িত্বে থাকবে। এর বাইরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে। আইন শৃঙ্খলা ফোর্সের বাইরের ব্যাপারে আপনারা হচ্ছে পুলিশ যিনি আছে তাদের সাথে ভোটারদের উদ্দেশ্যে কিছু করুন ম্যাডাম। ভোটারদের উদ্দেশ্যে হচ্ছে যে ভোটাররা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের প্রথম ফেজের একটি নির্বাচন কিন্তু ইতিমধ্যে আমাদের মাদারীপুর জেলায় খুব সুন্দর একটি নির্বাচন আমরা আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে খুব সুন্দর স্বচ্ছ একটি নির্বাচন আমরা উপহার দিয়েছি। এই পর্যায়েও আমরা আসলে এখানে খুব সুন্দর একটি আয়োজনের মাধ্যমে একটা উৎসব মুখর পরিবেশে আমরা একটি নির্বাচন আমরা আশা করছি অনুষ্ঠিত হবে। ভোটারদের প্রতি একটি আহ্বান, আপনারা হচ্ছে সবাই আসুন, নির্ভয়ে এসে আপনারা আপনাদের নিজ নিজ ভোটের অধিকার, আপনাদের অধিকার, আপনাদের নিজ নিজ ক্ষেত্র থেকে আপনার ভোট কেন্দ্রে এসে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে যান। ধন্যবাদ।